ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না। দেখতে বন্ধু তুমি অনেক দূরে, আরে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না। প্রিয় দর্শক, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সকলে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আছি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠানে, আর আমার সামনে আছে মোস্তফা কামাল দীপু। দীপু, কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলি, আমাদের ক্যামেরার সামনে সুদর্শন দেখতে যে ছেলেটাকে দেখছেন, মোস্তফা কামাল দীপু, সে একজন দৃষ্টি প্রতিবন্ধী। আজ আমরা মোস্তফার কিছু গল্প শুনবো, তার সাথে আড্ডা দিব এবং তার কিছু গান শুনবো। মোস্তফা, আমি তোমার কাছ থেকে প্রথমে যেটা জানতে চাই, তুমি এখন কিসে পড়তেছো? আমি ক্লাস 10 এ পড়তেছি। কোন বিভাগে? সায়েন্স। সায়েন্স। অসাধারণ। তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? বড় হয়ে আমার আসলে সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে। ও, সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে। জি, আমরা তোমার গান শুনবো তাহলে। তার মানে তুমি হচ্ছে এখানে থাকতেছো কতদিন থেকে? এখানে প্রায় ধরেন 3 মাস। 3 মাস ধরে আছো। আচ্ছা আচ্ছা। এর আগে বাসায় থাকতা? কোন স্কুল থেকে পড়তাম? বাসায় স্কুলের নাম কি? স্কুলের নাম হচ্ছে রাঙ্গামাটি সর্দারপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। দীপু, আমরা হচ্ছে একটা গান শুনবো দর্শকদের জন্য। প্রথমে কি গান করবা? আমি হচ্ছে ওই নিলয় ভাইয়া আছে না, ওর একটা গান গাইবো। জি ঠিক আছে, তাহলে আমরা নিলয়ের গান শুনি। মন চায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে, ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে। মন চায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে। মোস্তফা, তুমি এখানে তো প্রায় কতদিন থেকে আছো? 3 মাস থেকে। তোমার তো বন্ধু হয়েছে, তোমরা কতজন থাকো এখানে? এইখানে থাকি আমরা 9 জন, 9 জন। কিন্তু সিট আছে 10 জনের। 10 জন। আচ্ছা আচ্ছা। তোমার অবসর সময় কিভাবে কাটাও এখানে? অবসর সময় ওই ধরেন বই পড়ি, জ্ঞানমূলক বইগুলো আছে না, ওগুলো পড়ি। তাছাড়া আমাদের তো কোনো অবসর সময় নেই, সায়েন্স নিছি, যে পড়া লাগে। জি, অবশ্যই পড়তে হবে এবং অনেক বড় কিছু হতে হবে। তবে আপনার ফেসটা মনে রাখতে পারবো কিনা সেটা জানি না। আচ্ছা, আর বই পড়তে হয় কিভাবে তোমার? বই পড়তে হয় এইভাবে পড়ি, কিন্তু আপনাদের মতো করে এইভাবে পড়ি। আচ্ছা আচ্ছা, একটু ক্লোজলি পড়তে হয়। জি। লিখতেও হয় ওই। আর ব্রেইলে পড়া হয় না তোমার? ব্রেইলে আমি নতুন আসছি, তো ব্রেইল সম্পর্কে এতটা আমার ধারণা নেই। আর কিন্তু তোমরা ব্রেইলে পরবর্তীতে পড়ার চেষ্টা করতে হবে, কারণ চোখের উপর চাপ ফেলানো যাবে না, ডাক্তার তো বলে, তাই না? প্রিয় দর্শক, আমরা মোস্তফার গান শুনতে শুনতে ওর 3 জন বন্ধু আমাদের ক্যামেরার পিছনে ছিল। আমি বললাম যে আসো, তোমাদের সাথেও পরিচিত হই, গান শুনি। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, পথিক কয়ে ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, মরমে জ্বলছে আগুন আর নেবে না। পথিক কয়ে ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অসাধারণ। আমি তোমার গান শুনতে শুনতে আমি অন্য জগতে চলে গেছিলাম। প্রশ্নটা হচ্ছে এমন যে আসলে তুমি কবে থেকে দেখো না, মানে তুমি কি আসলে জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী নাকি জন্মের পরে তোমার কোনোভাবে চোখের দৃষ্টি আমার হারায়? এইটা ভেবে খারাপ লাগে যে আমি এক সময় ভালো ছিলাম, আচ্ছা। কারণ যখন আমি ছোট ছিলাম আমার মায়ের সাথে ওই মেহমানদের বাড়িতে গিয়েছিলাম না, জি তো জি, ইয়ের বাড়িতে, আত্মীয়দের বাসায় হ্যাঁ, গেছিলাম। আত্মীয়দের বাসায় গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে আমি ছোট ছিলাম না, একদম ছোট, জি তখন ওই আমাকে ঘুমাইছিলাম ওইখানে খাটের মধ্যে ঘুমাইছিলাম। জি জি, ওদের আবার মেঝো আবার ইয়ে পাখা করা, তো আচ্ছা আচ্ছা, আমি ঘুমের মধ্যে আর কি পড়ে গেছো? পড়ে গেছিলাম। ওই পড়ার থেকে এই problem মাথায় টা। আঘাত লাগছিল নাকি? ও, আচ্ছা আচ্ছা। আমার এইটা ভেবে খারাপ লাগে যে আমি- ডাক্তার কি কিছু বলেছে এই বিষয়ে, তোমার আসলে চোখের দৃষ্টি ফেরানো সম্ভব কিনা বা আমাকে অপারেশন করানো হয়েছিল। তারপর অপারেশন করানোর পর ওইখানে আর কি চশমা দিছিল, তখন তো আমি ছোট না, এটা মানে কন্টিনিউ করতে পারিনি চশমাটা ব্যবহার করা। তো তাই আস্তে আস্তে আরো সমস্যা বাড়তেছে। তো আমি চেষ্টা করবো এখন থেকে চশমা ইউজ করার। অবশ্যই তুমি চশমা ইউজ করলে হয়তো আগের মতো দিতে পারি, এটা ডক্টরে বলা। অবশ্যই। হচ্ছে আশিকের কাছে শুনবো। আশিক, তোমার বাসা কোথায়? জি, তালতলায়। আচ্ছা আচ্ছা, ত্রিমোহনীতে থাকো। তুমি কি এদের সাথেই থাকো এখানে? আচ্ছা। তুমি, তোমার চোখে কি সমস্যা? তোমার চোখের কি সমস্যা? তুমি কি রকম দেখতে পারো সেটা বলো। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ও, চশমা দিলে দেখতে পারো। আচ্ছা আচ্ছা। তাছাড়া অন্য কোনো সমস্যা আছে তোমার? ও, আচ্ছা আচ্ছা। তুমি আসলে পড়াশোনার পাশাপাশি তুমিও গান করো। আমাদের একটু গান শোনাও, 2 লাইন। ওকে, গজল শুনবো। ওকে। ওরে কারে লাগিয়া কান্দ তুমি, কারে লাগিয়া হাসো। ওরে কারে লাগিয়া কান্দ তুমি, কারে লাগিয়া হাসো। যে করলো তোমারে সৃজন, যে করলো তোমারে, যে করলো তোমারে সৃজন, তুমি তাকে ভুলে আসো। ওরে কারে লাগিয়া কান্দ তুমি, কারে লাগিয়া হাসো। ওরে কারে লাগিয়া কান্দ তুমি, কারে লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, তপতারে নিশি তিনি। এই পৃথিবীর মালিক যিনি, তপতারে নিশি তিনি। তার দয়াতে বাসে সবই, তার দয়াতে বাসে সবই, তোমরা সবাই বাসো। ওরে কারে লাগিয়া কান্দ তুমি, কারে লাগিয়া হাসো। ওরে কারে লাগিয়া কান্দ তুমি, কারে লাগিয়া হাসো। অনেক ভুলে সুন্দর গেছো হয়েছে। জি। ইদ্রিস, সে বলল যে সেও গান করে। আমরা হচ্ছে ইদ্রিসের কাছ থেকে গান শুনবো। ইদ্রিস, কি গান শোনাবো আমাকে? আমি প্রথমে কি দেশের গান বলবো নাকি আধুনিক গান বলবো, আপনি বলেন। তোমার যে গানটা সব থেকে ভালো লাগে, তুমি যেমন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে মিলাও মন,
উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে মিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মাইরো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নাইবা যদি বাসো ভালো কেন আশা দাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাসো ভালো কেন আশা দাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা বইলা আর জ্বালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে মিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না অসাধারণ। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, এই গানটা আমরা ইদ্রিসের কাছ থেকে শুনলাম। প্রিয় দর্শক, আমরা দীপু, ইদ্রিস, আশিক, রাকিব চারজনের সাথে বসে আড্ডা দিচ্ছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই তিনজন আমাদের গান শোনালো, গানগুলো কেমন লাগলো এটাও জানাবেন। দেখতে দেখতে অনেকটা সময় পার করলাম। আমরা শেষ গান শুনবো, আর এই গানের মধ্য দিয়ে হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করব। দীপু ভাই, আমরা তোমার গানের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করব। শেষ গান কি শোনাবা তুমি? তুই যদি চিনতি আমার পরাণের পাখি, আমার একটা পছন্দের গান। প্রিয় দর্শক, আপনারা শুনবেন দীপুর কণ্ঠে তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, এই গানটি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমার দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমার দুটি আখি। ভালো যদি বাসতি আমার, দেখতিস কি আদরে রাখি। ভালো যদি বাসতি আমার, দেখতিস কি আদরে রাখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমার দুটি আখি। আমি ডাকি তুই পাখি, থাকিস না দূরে, আমার হৃদয়টা চলে তোর অনুসরে। আমি ডাকি তুই পাখি, থাকিস না দূরে, আমার জীবনটা চলে তোর অনুসরে। তুই যদি পরাণ আমার রাখিতিস বাঁধি, তোর লিখে দিতাম আমার দুটি আখি। ভালো যদি বাসতি আমার, দেখতিস কি আদরে রাখি।
ভালো যদি বাসতি আমার দেখতিস কি আদরে রাখি। আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে, আমার জীবনটা চলে তোর অনুসরে। আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে, আমার জীবনটা চলে তোর অনুসরে। তুই যদি বলিস আমায় প্রেম অপরাধী, তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি। ভালো যদি বাসতি আমার দেখতিস কি আদরে রাখি। ভালো যদি বাসতি আমার দেখতিস কি আদরে রাখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি।